রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। আজ পশ্চিমবঙ্গে রাজনীতির দিকে তাকালে এই কথাটা ধ্রুব সত্য মনে হয়। ভোটের বাদ্যি বেজেছে, নেতারা মঞ্চে দাঁড়িয়ে একে অপরের দিকে কাদা ছুঁড়বে। কিন্তু আপনিই তো সেই উলু খাগড়া, যার পকেট কেটে নেতাদের ভোটের প্রচার চলে। তাই সাবধান, রাজাদের এই গদি দখলের যুদ্ধে নিজের প্রাণ সঁপে দেবেন না। কারণ দিন শেষে মনে রাখবেন, আপনার কষ্টের টাকাতেই আপনাকে পেট চালাতে হবে এবং আপনার নিজের কষ্টেতেই আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। কোনো রাজনৈতিক দল ভোট শেষে আপনার দিকে ঘুরেও তাকাবে না। নিউজ চ্যানেলগুলোকে খুলুন, কি দেখছেন, কোন প্রার্থী কি খাচ্ছে, কার মেনুতে মটন আর কার মেনুতে শাহী পোলাও, তারই বিস্তারিত তালিকা। অথচ সেই সময় আপনি বাজারে গিয়ে দেখছেন আলু পেঁয়াজ আর ভোজ্য তেলের দাম আকাশ ছোঁয়া। 2026-এর এই মহারণে অর্থাৎ পশ্চিমবঙ্গ ভোটে প্রধান ইস্যু হওয়ার কথা ছিল শিক্ষা, কর্মসংস্থান আর মূল্যবৃদ্ধি। কিন্তু ইস্যু করা হচ্ছে ধর্ম আর পরিচয়কে নিয়ে। রাজারা লড়ছেন নিজেদের ক্ষমতার জন্য আর সাধারণ মানুষ লড়ছে মাস শেষে ডাল ভাতে সংস্থানের জন্য। রাজনীতির এই চড়া উত্তাপে আপনার কষ্টের উপার্জন কিন্তু বাষ্পের মতো উড়ে যাচ্ছে। ভোট মানেই কি শুধু লক্ষ্মীর ভাণ্ডার বনাম দুর্নীতি, নাকি ভোট মানে আমাদের বেঁচে থাকার অধিকার? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে উন্নয়নের কথা, আর বিজেপি বলছে পরিবর্তনের কথা, আর বাম কংগ্রেস দিচ্ছে বিকল্পের ডাক। কিন্তু প্রশ্নটা নিজের বিবেককে করুন, গত 5 বছরে আপনার জীবনের গুণগত মান কতটা বদলেছে? নেতারা আজ আছেন, কাল অন্য দলে গিয়ে ভিড়বেন, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আপনার পরিচয় যেন দাবার ঘুঁটি না হয়। কারোর হয়ে রক্ত ঝরাবেন না, কারোর উস্কানিতে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ আপনার বিপদে কোনো পার্টি অফিস বা পার্টি নয়, নিজের পরিশ্রমই আপনাকে আগলে রাখবে। 2026-এর এই মহাযুদ্ধে কে জিতবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি হারছেন না তো। মনে রাখবেন, আপনার ভোট আপনার অস্ত্র, কারোর দয়া নয়। আপনার এলাকায় মূল্যবৃদ্ধি আর রাজনীতির প্রভাব কেমন তা কমেন্ট বক্সে জানান। সচেতন হন, প্রশ্ন করুন, কারণ আপনার প্রশ্ন আর আওয়াজ সূচনা করতে পারে এক নতুন পরিবর্তনের। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, যাতে আর কোনো উলু খাগড়ার প্রাণ না যায়। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।